সকালে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোয় আদায় হয়েছে ঈদের নামাজ। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন শাশ্বতী সরকার। চট্টগ্রামে সকাল 7টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে। দ্বিতীয় জামাত হয় সকাল 8টায়। পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, সিটি মেয়র ডাক্তার সাহাদাত হোসেন, সাংসদ সাইদ আল নোমান, আবু সুফিয়ান সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতারা অংশ নেন প্রথম জামাতে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের এবং বাংলাদেশকে আরও উন্নত ও সমৃদ্ধ করার। এই যাত্রায় আমরা জনগণকে সাথে নিয়ে সামনের দিকে এগোচ্ছি এবং আপনারা দৃশ্যমান কিছু পরিবর্তনও দেখতে পাচ্ছেন। আমাদের রাষ্ট্রের প্রধান বা সরকার প্রধান ওনার যে কর্মযজ্ঞ এবং ওনার যে সোজা সরল জীবনযাত্রা, এটা আমাদের সকলের জীবনযাত্রাকে অনেকভাবে প্রভাবিত করেছে এবং আমাদেরকে আরও কর্মঠ হতে সাহায্য করেছে। ঐক্যবদ্ধতার মাধ্যমে আমরা যদি এই শহরকে সবার জন্য একটি বাসযোগ্য করতে পারি, ইকো ফ্রেন্ডলি করতে পারি, তাহলেই হবে আমাদের এই ঈদুল আজহার মূল মর্মার্থ। আমাদের মনের পশুত্বকে আমাদের কোরবানি দিতে হবে। আমাদের সমস্ত অমানবিকতা, পাশবিকতা, আমাদের হিংসা বিদ্বেষ সব ভুলে গিয়ে আমরা সবাই মিলেমিশে একটি সাম্যের, ঐক্যের, ভ্রাতৃত্বের শহর, সমাজ, রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। সিটি কর্পোরেশনের আয়োজনে নগরীর প্রত্যেকটি ওয়ার্ডে ঈদের জামাতের আয়োজন করা হয়। এছাড়াও মহানগর ও জেলার বিভিন্ন স্থানে ঈদের জামাতের আয়োজন করেছে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি। উৎসবমুখর পরিবেশে কুমিল্লায় পালিত হয়েছে কোরবানির ঈদ। সকাল 8টায় নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত হয়। এতে অংশ নেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, সদর আসনের এমপি মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ ইউসুফ মোল্লা টিপু সহ অন্যান্য রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা। আমরা নিজেরা যদি সৎ হই, দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। রাইট, আসেন যে যেখানে আছি ওইখানে সততার সাথে দায়িত্ব পালন করি, তাহলে দেশ এগিয়ে যাবে এবং ইনশাআল্লাহ এই সরকার ওইভাবে এগিয়ে যাচ্ছে। আপনাদের সহযোগিতা চাই। সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। নির্দিষ্ট আপনাদের বাড়িয়ে আমরা ব্যাগ পৌঁছিয়ে দিয়েছি। ব্যাগে আপনাদের বর্জ্য ব্যাগে রেখে নির্দিষ্ট স্থানে রাখুন। আমরা ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের পরিচ্ছন্নতা কর্মী গিয়ে আপনাদের বর্জ্যগুলো সংগ্রহ করে নিয়ে আসবে এবং 8 ঘন্টার মধ্যেই, 7 থেকে 8 ঘন্টার মধ্যেই আমরা আবার ক্লিন নগরীতে রূপান্তরিত করব কুমিল্লাকে ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ায় সকাল 8টায় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। ঈদুল আজহার উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়াবাসী সহ আমার সদর এবং বিজয়নগরবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা, অভিনন্দন। ঈদ মুবারক। আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়াতে আমরা একটা সবচেয়ে চ্যালেঞ্জিং আমাদের হলো যে মাদক। আমি আশা করি যে এই ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়াবাসীকে অনুরোধ জানাবো যে মাদকের ব্যাপারে আইন শৃঙ্খলার সাথে তারা সামাজিকভাবেও যাতে একটু সচেতন হয়ে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়। সকাল 7:30টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় খাগড়াছড়ির ঈদের জামাত। এ সময় সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া, জেলা প্রশাসক আনোয়ার সাদাত সহ বিভিন্ন শ্রেণী পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নেন। জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শাশ্বতী সরকার, নাগরিক।